الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ الحمد لله যাবতীয় প্রশংসা গুণগান কেবলমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই সাপ্তাহিক শ্রেষ্ঠতম দিনে যে রব আমাদেরকে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই রবের জন্যই নিবেদিত আমাদের সালাত, আমাদের জান, আমাদের প্রাণ, সকল কিছু, এবং সেই ইবাদত পালনের উদ্দেশ্যেই আমরা অত্র জামে মসজিদে সমবেত হতে পেরেছি। এই জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সমীপে সংক্ষিপ্ত বাক্য বিনিময়ের মাধ্যমে, তা হলো আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তি বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার আদর্শই পৃথিবীর যত জিজ্ঞাসা, পৃথিবীর যত জটিলতা, পৃথিবীর যত কুটিলতা, পৃথিবীর যত অন্ধকার, পৃথিবীর যত অনামিশা, সকল কিছুকেই এক বাক্যে একেবারেই নিমেষেই দূরীভূত করে দিতে পারে, সেই রাসূলের প্রতি দরুদ ও শান্তি বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা আরবি ক্যালেন্ডার অনুপাতে যে মাসটি অতিক্রম করতে চলেছি, যে মাস আমরা রয়েছি, সেই মাসটির নাম হলো যুলকাদা। আরবি ক্যালেন্ডারের সঙ্গেই মূলত ইসলামী সকল বিধি বিধানের সম্পর্ক রয়েছে। বিশেষ করে মৌসুমী যে ইবাদতগুলো রয়েছে, সমস্ত ইবাদতের সূতিকাগার হলো এই আরবি ক্যালেন্ডার। এই আরবি ক্যালেন্ডারের উপরেই নির্ভর করে মুসলিম জাতির জীবনের বিভিন্ন পার্বিক অনুষ্ঠানগুলো এগুলো অতিবাহিত হয়।
তো আমরা যে ক্যালেন্ডার সবসময় গুনতে অভ্যস্ত, যে ক্যালেন্ডারে আমরা জীবনাচার, জীবনের মুআমালাত করতে অভ্যস্ত, সেটি আমাদের খ্রিস্টাব্দ, ইংরেজি ক্যালেন্ডার অনুপাতে। এই ইংরেজি ক্যালেন্ডার, ইংরেজি বর্ষ তথা সৌর বর্ষ যেমন 12 বছরেই একটি বছর, 12 মাসে একটি বছর হয়, ঠিক আরবি ক্যালেন্ডারেরও এবং হিজরি বর্ষেরও মাসের সংখ্যা 12টি। এটি মানুষের শুধু আবিষ্কার তা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত। যেদিন থেকে আসমান এবং জমিনের সৃষ্টি, সে আসমান জমির সৃষ্টির লগ্ন থেকেই, সৃষ্টির সূচনা থেকেই এই মাসগুলোর গণনা শুরু হয়। তো এই মাসগুলোর অন্যতম 12টি মাসের মধ্যে অন্যতম 4টি মাস রয়েছে, যে 4টি মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরও বেশি সম্মানিত। তো আজকের আলোচনায় আমরা এই সম্মানিত মাস, এই মাসে করণীয় এবং কিছু বর্জনীয় সম্পর্কেও আলোকপাত করব ইনশাআল্লাহ। আজকের আলোচনার শিরোনাম মহিমান্বিত মাস সমূহ এবং হজ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথ দালিলিক আলোচনা পেশ করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই বছরের মাসের গণনা সংখ্যা বলতে গিয়ে নিশ্চয়ই তিনি উল্লেখ করেছেন সূরা আত-তাওবার 36 নম্বর আয়াতে। তিনি সুন্দরভাবে উল্লেখ করেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। নিশ্চয়ই মাস সমূহের গণনা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মহান আল্লাহর কাছে মাস সমূহের গণনা হলো 12 শাহরা, 12টি মাস। 12টি মাস গণনা আল্লাহর কাছে, ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবে একেবারে বিধিবদ্ধ, সংবিধিবদ্ধকরণ করা হয়েছে। আবশ্যকীয়ভাবে এই 12টি মাস রয়েছে। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিনকে তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, সেদিন থেকেই এই দুনিয়ার ক্যালেন্ডার, এই দুনিয়াবী জীবন, দুনিয়াবী ক্ষণ, দিন, মাস, বছর যাবে এই 12টি মাসের আবর্তেই। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টি হলো অত্যন্ত সম্মানিত মাস। এটা খুবই স্বাভাবিক, যখন কোনো কিছুর সংখ্যা বেশি হয় স্বভাবতই কিছু সংখ্যা মানুষের কাছে বেশি মহিমান্বিত হয়, বিভিন্ন কারণেই তার গুরুত্ব বেশি হয়ে থাকে। তো এই যে বছরের যে 12টি মাস, এই 12টি মাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি মাসকে বিশেষভাবে গুরুত্ব প্রদান করেছেন, বিশেষ হারাম ঘোষণা করেছেন, মহিমান্বিত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটির মিসদাক দিতে গিয়ে, এই আয়াতটির সত্যায়ন করতে গিয়ে তিনি একটি হাদিসে বর্ণনা করেছেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারাকা হাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে যখন থেকে সৃষ্টি করেছেন তখন থেকেই সময়, ক্ষণ ও কাল এগুলো অতিবাহিত হচ্ছে, আবর্তিত হচ্ছে, অতিক্রান্ত হচ্ছে। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, তার কখনোই তার সময়ের কোনো ব্যত্যয় ঘটেনি, কোনো ব্যাহত হয়নি, সেই সময়ের কোনো প্রকার বাধাগ্রস্ত আসেনি। তিনি যেভাবে সময়গুলোকে আবর্ত করাচ্ছেন
যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ঠিক সেই দিন থেকে যেরকমভাবে তিনি চাচ্ছেন, তিনি চান হুবহু সেইভাবেই সেগুলো আবর্তিত হচ্ছে। রাসূল তারপরে বলছেন, আস-সানাতু 12 শাহরা, একটি বছর পূর্ণ হয় 12টি মাসে। একটি বছর পূর্ণ হয় 12টি মাসে। মিনহা আরবাআতুন হুরুম, তন্মধ্য থেকে 4টি মাস অত্যন্ত সম্মানিত মাস। হারাম মাস সালাতুন মুতাওয়ালিয়াতুন, 3টি মাস হলো পরপর লাগাতার 3টি, ধারাবাহিকভাবে 3টি মাস। সেগুলো হলো যুল কাদা, যুল হিজ্জা ওয়াল মুহররম, আর কি রজব ও মুদর। 3টি মাস হলো লাগাতার, জিলকদ, জিলহজ এবং মুহররম। তারপরে শাবান মাসের আগে একটি মাস রয়েছে, তা হলো রজব মাস, যে মাসটিকে মুদর নামক গোত্ররা এই মাসটিকে কোনো কালই কোনোভাবেই কশ্চিন কালো হেরফের করে না, যে গোত্ররা এই মাসটিকে খুবই সম্মান করে। এই রজব মাস মোট 4টি মাস। এই 4টি মাসের মধ্যে যে ধারাবাহিক 3টি মাস শুরু হয়, সেই শুরুর প্রথম মাস হলো আমরা চলমান মাস। আজকে যুলকাদার 19 তারিখ। অলরেডি আমরা এই মাসের 18 দিন অতিক্রম করে আজকে 19তম দিনে পদার্পণ করেছি। এই মাসটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। তারপরে এরপরে আসবে হারাম মাস, যুলহিজ্জা মাস, এবং তারপরে আসবে মুহররম। এই মাসকে যুলকাদা এই জন্য বলা হয়, আমরা তো যারা বুঝি, জু বা যা যারা আসে এটিকে ওয়ালা অথবা মালিক এরকম বোঝায়, কারো সঙ্গে কোনো কিছুর সংযুক্তি করাকে বোঝায়। কাদা, কাদা ইয়াকুদু মানে উপবিষ্ট করা, বসে থাকা। তো এই মাসে যেহেতু আরবরা, বিশেষ করে মক্কা সংশ্লিষ্ট এলাকাবাসীরা, তারা হাজিদের অভ্যর্থনা জানাবার জন্য এই মাসে বসে থাকে, এবং তাদের মাঝে চলে আসা যুগ যুগান্তর থেকে যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি সব কিছুকে তারা পরিত্যাগ করে, অস্ত্র ত্যাগ করে অনিরস্ত্রভাবে তারা এই মাসগুলোকে সম্মান বশত তারা নিজেদেরকে বিরত রাখে। এই জন্য এই মাসটিকে যুলকাদা বলা হয়। যুলহিজ্জা, সেই মাসে যেহেতু হজ সম্পাদন হয়, সেই হিসেবে এই মাসে যুলহিজ্জাও বলা হয়। সম্মানিত উপস্থিতি, যেটি বলছিলাম, আমাদের মালুমাতটা হলো, তথ্যটা জানবার বিষয় হলো, আমাদের 12টি মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত, 12টি মাসের মধ্যে 4টি মাস অত্যন্ত সম্মানিত মাস, অত্যন্ত মর্যাদাপূর্ণ মাস, অত্যন্ত মহিমান্বিত মাস। যে 4টি মাসের মর্যাদা বর্ণনা করতে গিয়ে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আয-যুলমু ফিল আশহুরিল হুরুম আ'যামু খাতিআতান ওয়া বিজরান মিনাজ-যুলমি ফীমা সিওয়াহা। এই 4টি মাসে স্বাভাবিকভাবে সকল সময় অন্যের প্রতি জুলুম করা, কারো অধিকারকে হরণ করা, কারো সম্পদকে কুক্ষিগত করা, কাউকে গালি দেওয়া, কারো সঙ্গে খারাপ ব্যবহার করা, কারো মন্দ আচরণ করা, কটু কথা বলা, ফাহিশা কথা বলা, ফাহিশা কাজ করা, সোজা কথা ইসলাম অনুমোদন করে না। এমন অনুমোদিত সকল কার্যক্রম, সকল কার্যাবলী এক কথায় হারাম। কিন্তু তারপরেও এই 4টি মাসের মধ্যে এই কটু কথা, কোনো অন্যায়, কোনো অবিচার, কোনো অনধিকার চর্চা করা, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের করা, কারো বিরুদ্ধে কটু কথা বলা, কাউকে গালি দেওয়া, কারো মাল হরণ করা, চিত্তাকার যাবতীয় অন্যায় কাজ আরো বেশি হারাম, আরো বেশি অপরাধ, আরো গর্হিত অপরাধ, অবাঞ্ছিত অপরাধ, আরো বেশি বেশি অপরাধ।
অন্যান্য মাসেও অপরাধ, কিন্তু এই 4টি মাসে আরও গর্হিত অপরাধ, মানে অপরাধের মাত্রাটা এর চেয়ে বেশি বেড়ে যায়, অপরাধের ডিগ্রিটা বেড়ে যায় এই মাসে একই কাজ করলে। আরও একটু বুঝিয়ে বলবার চেষ্টা করছি। মনে করুন যে এই 4টি মাস ব্যতীত অন্য কোনো মাসে কেউ কাউকে একটা গালি দিল। এই গালি দেওয়াটা অন্য মাসে যতটা না অপরাধ, যত ডিগ্রিতে অবস্থান করছে, এই 4টি মাসের মাঝে যে কোনো সময়ে ওই একই গালি দেওয়া, ওই ব্যক্তিকে অথবা অন্য কাউকে একই রকম গালি দেওয়া ওই সাধারণ মাসের তুলনায় এই 4টি মাসে আরও বেশি অপরাধ। এর ডিগ্রিটা আর কয়েক গুণ বেড়ে যায় অপরাধের। সম্মানিত উপস্থিতি, এই 4টি মাসের গুরুত্ব এতটাই। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা তিনি সেই কথাটাই বলছেন যে এই হারাম মাসগুলোতে কোনো জুলুম, অন্যায়, অবিচার করাটা আযম খতিয়া, সবচেয়ে বেশি বড় অপরাধ, পবিত্রা এবং সবচেয়ে পাপের কাজ, গর্হিত কাজ, মিনাদ যুলমি ফিমা সিওয়াহা, এই 4টি মাস ব্যতীত অন্য মাসে করলে যা হয়। ওয়া ইন কানা যুলমু ফি কুল্লি হালিন আযীমা, যদিও সব সময়ের জন্য, যদিও সব মাসেই, যদিও সর্বক্ষণেই কোনো জুলুম করা অন্যায়। আর এই মাসে কেন বেশি অন্যায় বা বেশি অপরাধ? ফাইন্নামা তুআদ্দিমুল উমুর বিমা আদ্দামাহু আল্লাহু ইনদা আহলিল ফাহমি ওয়া আহলিল আকলি। বিবেচ্য ব্যক্তিদের কাছে, বিবেকবান ব্যক্তিদের কাছে, বুদ্ধিমানদের কাছে, যারা শরীয়ত বোঝে তাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই মাসকে বিশেষভাবে হারাম করেছেন, বিশেষ মহিমান্বিত করেছেন, সেই হিসেবে এই মাসে অন্যান্য মাসের তুলনায় পাপ করলে অন্য মাসের তুলনায় বেশি অপরাধ বলে গণ্য হবে। আর এই মাসটির যে সম্মানিত মাস, এই মাসটি যে অত্যন্ত সম্মানিত মাস, এই মাসটিকে সেই আরব ও জাহেলরা, যাদেরকে আমরা জাহেলিয়াতের যুগের লোক বলি, যাদেরকে যারা বর্বর জাতি বলি, সেই বর্বর জাতিরাও এই 4টি মাসকে খুবই সমীহ করে চলত, খুবই মর্যাদা দিয়ে চলত, খুবই সম্মান দিয়ে চলত। সেই রকম একটি হাদিস আমরা এখানে উল্লেখ করছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আব্দুল কাইস নামক ব্যক্তির একটি প্রতিনিধি দল, এই দল আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না হাযাল হাইয়া মিন রাবিয়া, এই রবিয়া গোত্রের লোকেরা, কদ হালাত বাইনানা ওয়া বাইনাকা কুফফারু মুদারা, আপনার মাঝে এবং আমাদের মাঝে এই সম্প্রদায়টা বিরাট একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অর্থাৎ আপনি যেখানে অবস্থান করছেন মদিনায়, আমরা যেখানে অবস্থান করছি এই মদিনা এবং আমাদের দেশের মাঝে, আমাদের শহরের মাঝে এই গোত্রটা খুবই সন্ত্রাসী গোত্র, এরা খুবই ভয়ানক গোত্র। এরা সবসময় মারামারি, কাটাকাটি, হানাহানি, রাহাজানি, ডাকাতি, খুন খারাপায় লিপ্ত থাকে। এদের আমাদের একমাত্র আসার পথ এই গোত্রের নিকট দিয়ে আসতে হয়। সুতরাং আমরা আসতে গেলে এরা আমাদের ডাকাতি করে নেয়, আমাদের রাহাজানি করে, আমাদের মালপত্র ছিনতাই করে। অতএব আমরা এই যে মাসটা পেয়েছি হারাম মাস, এই মাসে আপনাদের কাছে এসেছি যাতে করে আপনার কাছ থেকে আমরা নিরাপদে বাড়িতে ফিরতে পারি। তার মানে এই হারাম মাসের মধ্যে তারা অন্য কোনো ডাকাতি, রাহাজানি, খুন খারাপা ইত্যাকার অন্যায় কাজকর্ম তারা করে না। অতএব এই সময়টায় আমরা নিরাপদে আপনার কাছে আসতে পেরেছি। অতএব আপনি আমাদেরকে এমন কিছু শিক্ষা দিন যা আমরা নিজেরা পালন করব এবং আমাদের যারা অনুজ রয়েছে, আমাদের যারা পিছনে রয়ে গেছেন তাদেরকে সেই বিষয়গুলো পালন করবার জন্য নির্দেশ দেব, তাতে করে আমরাও উপকৃত হব, তারাও উপকৃত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে নিষিদ্ধ কিছু বিষয় বর্ণনা করলেন এবং কিছু বিষয়ের নির্দেশ দিলেন। আমাদের আলোচ্য বিষয়টা হলো এই, যারা সেই সময়কার সব সময় তাদের মানে গোত্রপ্রীতিভাবেই, তাদের জন্মগতভাবেই যারা সহিংসতাপূর্ণ অবস্থানে জন্মগ্রহণ, বেড়ে ওঠা,
এবং তাদের পরবর্তী কার্যক্রম চলে, সেই সহিংস ব্যক্তিরাই এই মাসগুলোতে অহিংস হয়ে উঠত। তাদের মাঝে হিংসা বিদ্বেষ আর রাখত না। এই কমপক্ষে এই মাসগুলোতে অত্যন্ত সম্মান দেখিয়ে তারা এই মাসে ঝগড়াঝাটি, কাটাকাটি, মারামারি, রাহাজানি, ডাকাতি ইত্যাকার অন্যায় কাজগুলো তারা ছেড়ে দিত। কিন্তু বর্তমান সময়ে আমরা ওই যে ইংরেজি ক্যালেন্ডার এবং ইংরেজদের প্রতি বেশি ঝুঁকে যাওয়ার কারণে প্রথমত এই মাসগুলোর প্রতি তেমন একটা আমাদের খেয়াল তো নেই, আমরা তো বেখবর নিশ্চয়ই, কিন্তু এই মাসে ঘটে যাওয়া অন্যায় কাজ কারবার যে আজকের যে পরিপূর্ণ সমাজ তা বলাই বাহুল্য। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতেও সাহাবে এই যারা আরব সমাজে তাদের মাঝেও রাসূলের আশপাশে যারা বসবাস করতেন তারাও এই মাসগুলোকে খুবই সম্মান করতেন, সম্মান করবেন। এবং এই মাসগুলোতে তারা এই 4টি মাসে তারা কখনোই নিজেদের মাঝে মারামারি কাটাকাটি করবে না বিধায় তারা এই মাসগুলোকে স্থানান্তর করত, এই মাসগুলোকে সময় কালান্তর করত, এক মাসকে আর এক মাসের জায়গায় বসিয়ে দিয়ে তাদের সুবিধা মতো তারা মারামারি কাটাকাটি করত। কিন্তু বছরে 4টি মাস এমনই ছিল যে 4টি মাসে কখনো এরকম করতো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের ইচ্ছা মতো এই 4টি মাসকে কালান্তর করবারকে, এই সময়কে একটু হেরফের করাকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করে তিনি বলেছেন, ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফর, নিঃসন্দেহে হারাম মাসগুলোকে সময়ের একটু হেরফের করাটা এটি নিঃসন্দেহে কুফরিতে মাত্রা একটু বাড়তি করা হয় মাত্র, কুফরের মাত্রাকে একটু বাড়িয়ে দেওয়া হয় মাত্র। সুতরাং এই 4টি মাসের সময়কে হেরফের করাটাও আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন। সম্মানিত উপস্থিতি, যেটা বলবার বিষয় ছিল তা হলো যে সমস্ত মাসে হারাম মাস আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত সম্মানিত, মহিমান্বিত, তন্মধ্যে 4টি মাস, এই 4টি মাসের প্রথম মাসে আমরা পদার্পণ করছি। সুতরাং আমাদের অন্যান্য মাসে যেমন আমরা অন্যায় কাজ থেকে বিরত থাকব, এটাও স্বতঃসিদ্ধ কথা, ঠিক এই 4টি মাসে আরও বেশি সংযত হবার চেষ্টা করব, আরও নিয়ন্ত্রিত পরিশীলিত জীবন যাপন করবার চেষ্টা করব, এটি আমাদের মৌলিক বক্তব্য। এই 4টি মাসকে হারাম করবার পিছনে হিকমতটা কি, রহস্যটা কি রয়েছে? সম্মানিত উপস্থিতি, আমরা যদি খেয়াল করি একটু তাহলে এই বিষয়টা বুঝতে পারবো। আমাদের জিলকদ মাস চলমান, আগামী এই তো কয়েকদিন পরে, 11 দিন পরেই যে মাসটি আমাদের সামনে আসবে সেই মাসটি হলো জিলহজ মাস। যে জিলহজ মাসের 10ম তারিখে আমাদের সকল মুসলিমদের প্রাণ কেন্দ্র, সকল মুসলিমের প্রাণ কেন্দ্র কাবা আল মুশাররফাকে কেন্দ্র করে গোটা পৃথিবীর মুসলিমরা সেখানে এসে সাধ্য যাদের রয়েছে, সাধও যাদের রয়েছে, সাধ ও সাধ্যের আনুকূল্যতায় যে ইবাদতটি গঠিত হবে তা হলো হজ। এই হজে যাওয়ার জন্য ইদানিং সময়ে আলহামদুলিল্লাহ পরিবহন ব্যবস্থাপনার উন্নয়নের কারণে আজকে মাত্র 6 বা 7 ঘন্টার ব্যবধানে আজকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা সেখানে আসতে পারি, সর্বোচ্চ 1 দিনের ব্যবধানে। কিন্তু যে সময় এই আয়াতগুলো অবতীর্ণ হয়েছে সেই সময়কার কথা চিন্তা করলে দেখা যায় 1 মাস 2 মাস বেশি সময় লাগতো সেখানে পৌঁছাতে, আবার ফিরতেও এরকম সময় লাগতো প্রায় পূর্ণ অর্ধ বছর যাওয়া এবং আসাতে সময় লেগে যেত। সেই সময়কার সময়ে যখন গোটা আরব জাতির মাঝে মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষের স্বাভাবিক একটা প্রবণতা ছিল, এই অপরাধ প্রবণ সময়ে এই হজের 1 মাস পূর্ব থেকে তাদেরকে সতর্কতামূলক অবস্থান গ্রহণ করাবার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন এরকম একটা বিধিবিধান তৈরি করে দিয়েছেন। তো এই মাসগুলো মৌলিকভাবে ইসলামের পঞ্চস্তম্ভের অন্যতম স্তম্ভ হজ। এই হজকে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পাদন করবার জন্য অন্যতম একটি ব্যারিকেড এবং নিরাপত্তা বলয় তৈরি করবার জন্য এই আশহুরুল হুরুমকে প্রদান করা হয়েছে, যাতে করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হজ প্রয়াসী, হজ ইচ্ছুক যে কোনো ব্যক্তি ব্যষ্টি সমষ্টিরা তারা নিরাপদে যেমন
মক্কায় আসতে পারে, ঠিক অনুরূপভাবে নিরাপদ সময়ের মাঝেই হজের পূর্বে 1 মাস, হজের পরের 1 মাস এইভাবে নিরাপদ রেখে নিরাপদে সকল হজ যাত্রীদের জন্য রাস্তাকে একেবারে নিষ্কণ্টক করবার জন্যই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যবস্থাপনা দিয়েছেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। সম্মানিত উপস্থিতি, এই মাসগুলোর যে বৈশিষ্ট্য রয়েছে তা অনন্য সাধারণ বৈশিষ্ট্য এই মাসগুলোতে রয়েছে। প্রথমত, এই মাসগুলোর বিশেষ ফজিলত। অন্য মাসে যেমন কোনো অপরাধ করলে তার তুলনায় এই মাসে অপরাধ করলে তার মাত্রা যেমন বেড়ে যায়, ঠিক অনুরূপভাবে অন্য মাসে একটি সওয়াবের কাজ করলে, একটি পুণ্যের কাজ করলে যে সওয়াব পাওয়া যায় তার চাইতে বহুগুণ বেশি সওয়াব পাওয়া যায় এই হারাম মাসগুলোতে। অন্য মাসগুলোতে যেমন একটি পুণ্যের কাজ, সওয়াবের কাজ, ফজিলতপূর্ণ কাজ করলে যে সওয়াব পাওয়া যায়, এই 4টি মাসে ওই ছোট্ট বা বেশ বড় যে কোনো কাজ করলে সেই সময়কার তুলনায় এই 4টি মাসের সওয়াব আরও বেশি পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, তাছাড়াও এই মাসগুলোর যে বৈশিষ্ট্য, এই মাসে মারামারি, কাটাকাটি, হানাহানি, তারপরে রাহাজানি, খুনি, ডাকাতি, খারাপা যত কিছু রয়েছে সব কিছু এই মাসগুলোতে হারাম এবং হারাম অতঃপর হারাম। সম্মানিত উপস্থিতি, সুতরাং এগুলোই মূলত এই মাসগুলোর বিশেষ বৈশিষ্ট্য। তাছাড়াও এই মাসগুলোর মধ্যে অন্যতম যে সওয়াবের ইবাদতগুলো রয়েছে তা হলো আরাফার দিনের সিয়াম। আরাফার দিনের সিয়াম উল্লেখ্য যে এই 4টি মাসের মধ্যে দ্বিতীয় মাস যেটি জিলহজ মাসের প্রথম 10 দিন, এই 10 দিনের গুরুত্ব এই 4টি মাসের মধ্যে আরো বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের 10 রাত্রির বিশেষ গুরুত্ব বোঝাতে গিয়ে কোরআন কারিমে সূরাতুল ফজরে এই 10 রাত্রির শপথ করেছেন। ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির শপথ। সুতরাং এই 10 রাত্রির ফজিলত আরো বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গুরুত্ব আরো বেশি প্রদান করেছেন। এই 10 দিনের মধ্যে এমন একটি দিন রয়েছে তা হলো ইয়াউম আরাফা। আরাফার হাজিরা যেদিন আরাফায় অবস্থান করবে সেই দিনের সব আরো বেশি, অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা অবশ্য আলোচনার সময় পাবো, তখন এই বিষয়টি আবার আলোকপাত করবো ইনশাআল্লাহ। তারপরও আমরা আলোচনার স্বার্থে আজকে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন ইয়াউমিন আকতার মিন আন ইউতিকা আল্লাহু ফীহি আবদান মিনান নারি মিন ইয়াউমি আরাফা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিনে যতগুলো কয়েদি জাহান্নাম থেকে মুক্ত করেন, অন্য কোনো দিনে এত জাহান্নামীকে মুক্ত করেন না। তার মানে সবচেয়ে বেশি সংখ্যক জাহান্নামীকে আল্লাহ রাব্বুল আলামিন এই আরাফার দিনে জাহান্নাম থেকে মুক্ত করেন। সুবহানাল্লাহ। তাহলে এটি একটি বিশেষ দিন, আরাফার দিনে। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে এই 4 মাসের মধ্যে অন্যতম ফজিলতপূর্ণ আরও একটি দিন হলো কুরবানির দিন। যে কুরবানির দিনে গোটা মুসলিম জাতি তাদের সাধ্যানুযায়ী নিজেদের জান থেকে শুরু করে নিয়ে নিজেদের মাল সর্বোচ্চ ইখলাসের সাথে, সবচেয়ে খুলুসিয়াতের সাথে, সবচেয়ে নিখাত চিত্ততার সাথে তারা তাদের ইবাদত একটি কুরবানি সম্পাদন করে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এবং এই মাসে রয়েছে ইসলামের 5 স্তম্ভের অন্যতম স্তম্ভ হজ সম্পাদন, যে হজের ফজিলত অত্যন্ত বেশি। আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 4টি মাসের হুরমাতকে, সম্মানকে মাথায় রেখে এই 4টি মাসকে উদযাপন করার, অতিক্রম করবার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা বলছিলাম এই 4টি মাস হারাম মাস এবং মর্যাদাপূর্ণ মাসের মধ্যে অন্যতম ইবাদত তা হলো হজ। হজের উৎসাহ দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা
পালন করো, পরিপূর্ণ করো। অনুরূপভাবে আরও একটি আয়াত আল্লাহ রাব্বুল বলছেন, আল হজ্জ আশহুরুম মা'লুমাত, হজ হলো নির্দিষ্ট কিছু মাসের মধ্যে, সুতরাং ফামান ফারাদা ফীহিন্না আল হজ্জ ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জি, সুতরাং যাদের উপরে হজ ফরজ হয়ে যায় এই মাসগুলোর মধ্যে, তারা যেন কোনো প্রকার অন্যায় কাজ, অশ্লীল কাজ এবং মন্দ কথা থেকে বিরত থাকে, ঝগড়া ফাসাদ থেকে বিরত থাকে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন হজ করবার জন্য বারংবার তাগাদা প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বিভিন্নভাবে তাগাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতে আরও একটু সুন্দরভাবে কথা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর আল্লাহর জন্যই মানুষের উপরে আবশ্যক হলো যাদের জন্য পাথেয় সংগ্রহ রয়েছে, পাথেয়র যারা সক্ষমতা রয়েছে, পাথেয় দিতে যারা সক্ষম, তাদের জন্য আল্লাহর একান্ত চিত্তে, নিখাত চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করাটা আবশ্যক। আর যে ব্যক্তি এরকম সক্ষমতা থাকা সত্ত্বেও এই হজকে অস্বীকার করবে, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, তাহলে জেনে রাখো তোমরা গোটা পৃথিবীবাসীও যদি এই হজের ফরজিয়াতকে অস্বীকার করো, তাহলে আমি আল্লাহ এই হজের কোনো প্রয়োজন বোধ করি না, কোনো প্রয়োজন বোধ করি না। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হজের যেমন দুনিয়াবি উপকার রয়েছে, ঠিক পরকালীন উপকারও রয়েছে। হজের দুনিয়াবি উপকারগুলো অন্যতম হলো, যারা হজে যান সেখান থেকে বিভিন্ন উদ্দেশ্যেই, সেখান থেকে বৈধ পন্থায় বিভিন্ন মালামাল তারা নিয়ে আসেন, বিভিন্ন উপকার সেখান থেকে পান। এটা হলো দুনিয়াবি উপকার। এর চেয়ে পরকালীন যে উপকার রয়েছে এটা আরো ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরকালীন উপকার করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে হজ পূর্ববর্তী সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ, হজ পূর্ববর্তী সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি হজ সম্পাদন করলো কিন্তু হজের মাঝে দুটি শর্ত পূরণ করলো, এই দুটি শর্তের এক নম্বর শর্ত হলো সে কোনো কাউকে গালি দিল না, কোনো মন্দ কথা বলল না, কোনো অন্যায় অবিচার করলো না, কোনো অনাচারে লিপ্ত হলো না, কোনো মন্দ কাজ করলো না, ফাহেশা কাজ করলো না, সেই ব্যক্তি রাজা কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সেই ব্যক্তি হজ সম্পাদন করে এমনভাবে ফিরে আসে যেন তার মা তাকে সদ্য ভূমিষ্ঠ করেছে। একজন সদ্যজাত সদ্য ভূমিষ্ঠ সন্তান পৃথিবীতে পদচারণা ঘটলে সে যেমন পাপ মুক্ত পৃথিবীতে আসে, ঠিক অনুরূপভাবে একজন হাজি, একজন হজ সম্পাদনকারী দুটি শর্ত পূরণপূর্বক যদি হজ সম্পাদন করতে পারে, তাহলে সে এরকম নিষ্পাপ অবস্থায় দেশে ফিরে আসবে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ইসলাম গ্রহণ করবেন, তিনি বলছেন, আল্লাহ রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার হাত প্রসারিত করুন, আমি ইসলাম গ্রহণ করব, তবে একটি শর্ত আছে। শর্তটা হলো এই, আমি যে বিগত দিনে আপনার বিরুদ্ধে অনেক কথা বলেছি, ইসলামের বিরুদ্ধে আমি ঝান্ডা ধরেছি, ইসলামের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছি, ইসলাম আপনার বিরুদ্ধে অনেক কিছুই করেছি, তো আমি তো সেইগুলো পাপ থেকে ক্ষমা পাবো কিনা এটা আমি জানি না। শর্ত হলো এই, আমাকে যদি পূর্বের গুনাহ খাতাকে ক্ষমা করার নিশ্চয়তা দেওয়া হয়, তাহলে আমি ইসলাম গ্রহণ করতে পারি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি কি জানো না ইসলাম গ্রহণ করা মানে পূর্বের যাবতীয় সব কিছু ক্ষমা করে দেওয়া হয়, সব কিছু ধ্বংস করে দেওয়া হয়, সব কিছু বিনষ্ট করে দেওয়া হয়। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলতে তিনি বললেন, অনুরূপভাবে হজও তার পূর্ববর্তী সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে হজ যাদের কবুল হয়,
কবুলযোগ্য হজের যে ফজিলত, আল্লাহ রাসূল বলেছেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত যাবতীয় কিছু গুনাহ খাতা রয়েছে, এগুলোর কাফফারা স্বরূপ এটি পালিত হয়। ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযা ইল্লাল জান্নাহ, আর কবুল হজের একমাত্র প্রতিদান হলো, কবুল হজের, ভালো হজের, পুণ্যময় হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। সুবহানাল্লাহ। পুণ্যময় হজের একমাত্র প্রতিদান হলো জান্নাত। পুণ্যময় হজ, আপনার হজের টাকা, হজে যাচ্ছেন কি নিয়ে, হজে যাওয়ার আগে আপনার সম্পদকে কিভাবে বন্টন করেছেন, শুধু ছেলে সন্তানকে দিয়েছেন না শুধু মেয়েদেরকে দিয়েছেন, নাকি শুধু এক সন্তানকে দিয়েছেন নাকি দুই সন্তানকে দিয়েছেন, নাকি মেয়েদেরকে বঞ্চিত করে শুধু সন্তানদেরকে দিয়েছেন। আমাদের মাঝে প্রচলিত আছে হজে গিয়ে ফিরি কিনা, ভালো কাজে যাচ্ছি, সুতরাং যাওয়ার আগে কিছু একটা ভালো কাজ করে যাই, মেয়ে সন্তানদেরকে বঞ্চিত করে ছেলে সন্তানদেরকে জমি সব লিখে দিয়ে বাবা হজ করতে যায়। একটা ভালো কাজ করার জন্য আমূল পুরো একটা অন্যায় কাজ তারা করে যায় দেশ থেকে। যাওয়ার আগে আবার অনেকেই এরকম মজলিস করে, মজলিস অনেককে খাওয়ায়, সম্মানিত উপস্থিতি। এরকম হজ্জে মাবরুর হতে পারে না। সম্পদের সুষম বন্টন জরুরি। আবার এই হজের টাকা কারো কাছ থেকে মেরে নিয়েছেন না কারো কাছ থেকে জোর করে নিয়েছেন, নাকি কিভাবে আপনি উপার্জন করেছেন, সেটি খুব ভাববার বিষয়। যদি আপনার উপার্জনের টাকা, আমার উপার্জনের টাকা অন্যায় হয়, অবৈধ হয়, কোশ্চেন কালো সেটিও পুণ্যময় হজ হবে না। আবার হজে গেছেন, হজ যাওয়ার পরে স্বর্ণের দোকানে গেছেন, লোভ সামলাতে পারছেন না, হঠাৎ একটা দোকান থেকে কিছু চুরি করে নিয়ে ব্যাগের ভেতর ঢোকালেন, এটাও হজে মাবরুর হতে পারে না। এইবারের তো হজের যারা যাচ্ছিলেন, বাংলাদেশে হজ ক্যাম্প থেকে একজন হাজির অনেকগুলো টাকা সেখান থেকে চুরি হয়ে যায়। কি একটা অবস্থা! ভালো কাজ করার পূর্বে নিজের লোভ সংবরণ করবার কোনো সুযোগ আসে না। তাহলে এই ব্যক্তিদের হজ কবুল হবে কি করে? সে তো হাজি হিসেবে আসবে, সে তো নাম শুরুতে হাজি লিখতে পারবে, কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন আসবে না। তাই তো দেখা যায় যারা হজ করে এসেছে অনেকেই এর রয়েছে, ইল্লা মাশা আল্লাহ, অনেকে আলহামদুলিল্লাহ ভালো হওয়ার সুযোগ পাচ্ছেন। হজ করে আসবার পরে লাল রুমাল ঠিকই লাগায়, সাদা রুমাল ঠিকই লাগায়, আবার সাদা রুমালের পিছনে আগুনের ধোঁয়াও সারাদিন তার পিছনেই চলে। এটি কোশ্চিন কালো হজ্জে মাবরুর হতে পারে না। যে হজ আপনাকে নেশাদার দ্রব্য থেকে বিরত রাখতে পারলো না, যে হজ আপনাকে অন্যের অধিকার হরণ থেকে বিরত রাখতে পারলো না, যে হজ আপনাকে মন্দ কথা থেকে বিরত রাখতে পারলো না, সে হজ কোশ্চেন কালো হজ্জে মাবরুর হতে পারে না। সুতরাং হজ্জে মাবরুর পুণ্যময় হজের যে প্রতিদান, তা হলো একমাত্র জান্নাত। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে হজ সবচেয়ে ভালো কাজ, সবচেয়ে ভালো কাজের অন্তর্ভুক্ত হলো হজ। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আইউল আমালে আফদল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সবচেয়ে ভালো কাজ কোনগুলো? আল্লাহ রাসূল বললেন, ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ রাসূলকে আবার বলা হলো, ইয়া রাসূলুল্লাহ তারপরে কি? সুম্মা মাযা, তারপরে কি? ক্বালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। ফাইন কিলা তুম্মা মাযা, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ তারপরের হজ এটা কি? আল্লাহ রাসূল বললেন, হজ্জুন মাবরুরুন, পুণ্যময় হজ। পুণ্যময় হজ, ভালো মনের ও মানের হজ, এটি হলো সবচেয়ে ভালো কাজ। অন্য হাদিসে আল্লাহ সাল্লাল্লাহু বলেছেন, আল হজ্জু জিহাদুন, ছোট বড় দুর্বল নারী নর নারী সকলের জন্য জিহাদের সমতুল্য আমল হলো হজ। তাছাড়াও এই হজ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন মানুষের সম্পদ বাড়ানোর জন্য এবং মানুষের
যে খরচ করবে সেই খরচকে দ্বিগুণ করবার জন্য। এবং শুধু তাই নয়, হজ এবং হাজি, এই হাজিরা পুরোপুরি আল্লাহর নির্দিষ্ট একটি দল হিসেবে বিবেচিত হয়। বিশেষ দল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এই হাজিদেরকে তিনি উল্লেখ করেছেন এবং হাজিরা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের অধীনে রয়েছেন। এই মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ফি দিমানিল্লাহি আযজা ওয়া জাল্লা, তিন শ্রেণীর ব্যক্তি আল্লাহর জিম্মায় রয়েছে। তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে রাখবেন। নাম্বার 1, রাজুলুন খরাজা ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ, এক শ্রেণীর ব্যক্তি যারা মসজিদে ইবাদতের জন্য চলে। ও রাজুলুন খরাজা গাজিয়ান ফি সাবিলিল্লাহ, আর দ্বিতীয় শ্রেণীর ব্যক্তি যারা আল্লাহর পথে জিহাদ করবার জন্য ঘুরে ফিরে বেড়ায় এবং আবার গাজী হিসেবে ফিরে আসে। ও রাজুলুন খরাজা হাজ্জান, আর তৃতীয় শ্রেণীর ব্যক্তি যারা হজ করবার জন্য বাড়ি থেকে বের হয়। এটা পুরোপুরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দায়িত্বে রয়েছে। সম্মানিত উপস্থিতি, সুতরাং আরও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্যই তো আল্লাহ সাল্লাম যারা উল্লেখ করেছেন, যারা হজ করা অবস্থায়, যারা হজরত অবস্থায় অথবা হজ্জের নিয়াতে বের হয়েছে, এই অবস্থায় তালবিয়া পাঠ পূর্বক যারা মারা গিয়েছে তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন যে ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, তাকে ধৌত করো পানি এবং বড়ইয়ের পাতা দ্বারা। ওয়া কাফিনুহু বিথাওবাইহি, দুটি কাপড় দিয়েই তাকে কাফন করো। ওয়ালা তুখাম্মিরু রাসাহু, এই হাজি সম্পাদনকারী ব্যক্তি যে হজে গিয়ে মারা গিয়েছে তার চেহারা ঢেকে দিও না। সাধারণভাবে যারা মারা যায় তাদের সকলের কাফনের ক্ষেত্রে মৌলিক নীতি হলো তাদের মুখ ঢেকে রাখতে হবে। কিন্তু যারা জিহাদ করেছে, আল্লাহর পথে শহীদ হয়েছে এবং যারা এই হজ অবস্থায় যারা মারা যান তাদের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন এদের চেহারা তোমরা ঢাকবে না। ওয়ালা তুহান্নিতুহু, তাদেরকে আতর স্পর্শ করাবে না। ফাইন্নাহু ইবআসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়ান, কেননা এই ব্যক্তি আল্লাহর দরবারে তালবিয়া পাঠ করতে করতে দণ্ডায়মান হবে। তালবিয়া পাঠ মানে আমরা সকলে জানি, হয়তোবা যারা হজ যাব অথবা গিয়েছি, নির্দিষ্ট একটি জায়গা মিকাত পার হওয়ার পরে নির্দেশের দোয়া পড়তে হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক। এইরকম একটি মানে আমি, হে আল্লাহ, আমার জান ও মাল নিয়ে আমি আপনার দরবারে হাজির হয়েছি আল্লাহ, সুতরাং আমি আগামী দিনের যে কার্যক্রমগুলো আপনার জন্যই আমার নিবেদিত হবে। এইরকম নিঃসংকোচে নির্দ্বিধায় যারা লাব্বাইক পাঠ করা অবস্থায়, নিখাত চিত্তের সঙ্গে যারা লাব্বাইক পাঠ করা অবস্থায় যারা মারা যাবে, কিয়ামতের দিনেও তারা এই লাব্বাইক পাঠরত অবস্থায় দণ্ডায়মান হবে। সুবহানাল্লাহ, বিশেষ ফজিলত এটি হজ পালনকারীদের জন্য। সম্মানিত উপস্থিতি, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই হজ পালনকারী এবং উমরা পালনকারীদেরকে বিশেষভাবে নিজের দল বলে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল বলছেন, গাজী ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ্জু ওয়াল মুতামিরু আফদুল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করে, যারা হজ করে এবং যারা উমরা পালন করে, এরা আল্লাহর বিশেষায়িত দল। দাআহুম ফাআজাবুহু, যখন তারা আল্লাহকে ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাক দিয়েছেন, সুতরাং তারাও আল্লাহর ডাকে সাড়া দেয়। ওয়াসাআলুহু ফাআতাহুম, আর তারা যখন আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তারা যা চায় তাদেরকে সরাসরি দিয়ে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই হলো হজ এবং হাজিদের যে ফজিলা, মর্যাদা। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনা থেকে যে বিষয়গুলো আমরা প্রতিপাদ্য বিষয়, তা হলো অন্যান্য মাসের তুলনায় 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মহিমান্বিত মাস। তন্মধ্যে প্রথম মাস আমরা পদার্পণ করছি জুলকাদা, জুলহিজ্জা এবং মুহররম, পর 3টি মাস, তারপরে আসবে রজব মাস। এই 4টি মাসে অন্যান্য মাসে
যে পাপ করি সেই পাপের এই মাসে যে পাপ করলে তার তুলনায় বহুগুণ গুনাহ বেশি হবে। ঠিক অনুরূপভাবে অন্যান্য সময়ে যে সওয়াবের কাজ করি তার তুলনায় যে সওয়াব আমরা পাবো, তার তুলনায় এই মাসে সওয়াব করলে, ফজিলতের কোনো ইবাদত করলে তার চেয়ে বহুগুণ সওয়াব পাওয়া যাবে। এই মাসে মারামারি, কাটাকাটি, হানাহানি সব কিছুই নিষিদ্ধ এবং নিষিদ্ধ, হারাম। এবং এই মাসে বিভিন্ন ফজিলতপূর্ণ ইবাদত সম্পাদন করবার জন্য এই মাসটিকে বিশেষ একটি সীমাবদ্ধতার মধ্যে নিয়ে আসা হয়েছে, ব্যারিকেড হিসেবে কাজ করানো হয়েছে। নিরাপত্তা বলয় তৈরি করার জন্য, সেফটি আমব্রেলা যেটিকে বলা হয়, এমন নিরাপত্তা বলয় তৈরির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মাসগুলোকে তিনি দিয়েছেন। এবং বিশেষ করে এই মাসে গোটা পৃথিবীর প্রাণ কেন্দ্র, গোটা পৃথিবীর উম্মুল কুরা যাকে বলা হয়েছে, সেই প্রাণ কেন্দ্রে অবস্থিত কাবাল মুশাররফাকে কেন্দ্র করে গোটা মুসলিমদের একই ভ্রাতৃত্ব বন্ধনের এবং প্রদর্শনের অনন্য নিদর্শনস্থনীয় জায়গা, তা হলো সেই কাবা। সেখানে গিয়ে একটি ইবাদত পালনের সুযোগ যারা পাচ্ছেন, আমরা তাদের জন্য দোয়া রাখি, আল্লাহ তাদেরকে কবুল করুন। এবং এই উপদেশ এবং এই বিশেষ ফজিলতপূর্ণ যে হজ, এই হজ সম্পাদন করবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক প্রদান করুন। এবং যারা গিয়েছেন তাদেরকে সুন্দর মনে, সততার সাথে, নিখাত চিত্ততার সাথে আল্লাহ তাদেরকে হজ পালন করতে তৌফিক দান করুন, আমিন। এবং এই হজের যে ফজিলত আমরা জানলাম, শুধু এটি দুনিয়াবি উপকার, মানে পরকাল উপকার নয়, বরং দুনিয়াবিও অনেক উপকার রয়েছে এই হজের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন এবং এই মাসের পবিত্রতা রক্ষা করবার তৌফিক দান করুন। এবং এই বিশেষ করে হজ যারা করছেন, যারা করবেন, তাদেরকে হজের নিয়াত শুদ্ধকরণ পূর্বক আগামী দিনে হজ পালন করতে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. اللهم اخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. سبحان ربك رب العزة عما يصفون، سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.